আওয়ামী লীগের লিফলেট বিলি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে মারধর করে উৎসুক জনতা, পুলিশের সোপর্দ। রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আওয়ামী লীগের লিফলেট বিলির অভিযোগে সজীব মণ্ডল নামের এক ছাত্রলীগ নেতাকে মারধর করে উৎসুক জনতা। পরে তাকে পুলিশের সোপর্দ করেন বিএনপি নেতাকর্মীরা। রোববার সন্ধ্যায় বালিয়াকান্দি সরকারি কলেজ সড়কে এই ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার সজীব মণ্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকুল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বালিয়াকান্দি উপজেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক। বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক বলেন, রোববার বিকেলে বালিয়াকান্দিতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা জানতে পারে সজীব মণ্ডল আওয়ামী লীগের লিফলেট বিলি করছে। পরে তাকে হাতে নাতে ধরে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় উৎসুক জনতা তাকে কিল ঘুষি মারে। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, ছাত্রলীগ নেতা সজীবকে মারধর করে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা। এর আগে শনিবার রাত 10টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শান্তিশা গ্রামের এবং বর্তমানে হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ছেলে 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ রাতে দলীয় লিফলেট বিতরণ করছিলেন। হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকায় লিফলেট বিতরণকালে সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শামীম আহমেদকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র জনতা। এ সময় বিএনপি নেতা লুৎফর রহমান, যুবদল নেতা হেলালুর রহমান তুর্কি, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রাসেল, রিয়াজ মাহফুজ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন তাকে আটক করেন। এ সময় শামীম উচ্চস্বরে বলেন, আওয়ামী লীগ করি, কি হয়েছে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়, লিফলেট বিতরণ করবই। এতে বিক্ষুব্ধ হয়ে ছাত্র জনতা তাকে মারপিট করে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এপিপি ছিলেন শামীম। হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির জানান, অতিরিক্ত পুলিশ সুপার সহ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে আওয়ামী লীগের কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা শনিবার দুপুরে 10 থেকে 12 জনের একটি দল সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে বিভিন্ন চায়ের দোকান ও যানবাহনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা টের পেয়ে তাদেরকে আটক করার চেষ্টা করলে সবাই পালিয়ে গেলেও শাহাদাত ও মিতা নামে 2 জনকে আটক করা হয়। আটককৃত শাহাদাত হোসেন ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামের ফারুক গোলদারের ছেলে ও ফাতেমা জাহান মিতা একই ইউনিয়নের চরকচান্দা গ্রামের কাঞ্চনঢালির মেয়ে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণহত্যা, হত্যাকাণ্ড ও দুর্নীতির জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না। দলটির পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে একথা লেখেন, জুলাই আগস্টের ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিল। তাদের পরিচালিত হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন কয়েকশো তরুণ শিক্ষার্থী, এমনকি নাবালক শিশুরাও। জুলাই গণ অভ্যুত্থানের সময় গণহত্যা, খুন ও তাণ্ডবের জন্য দায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের দলীয় সরকার।